যেটা স্ক্রিপ্টে সব থেকে বেশি নাড়া দিয়েছিল সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক, এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে। তো সেটাই আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল, কারণ আমরা যদিও আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই, কিন্তু আমরা একসঙ্গে এতটাই আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমি ভাবতেও পারি না, ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি। কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ, তার সঙ্গে একটা একটা দ্বন্দ্ব, একটা লড়াই, একটা অভিমানের লড়াই, অথচ এতটা ভালোবাসা, যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট, যেখানে দাদার জায়গায় দাদা ঠিক, বোনের জায়গায় বোন ঠিক, কিন্তু দুজনেই এক চুলও নড়বে না, অ্যাডজাস্ট করবে না কোনো একটা জায়গায়। মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং। ভীষণ ভালো লেগেছিল গো, আমাকে নাড়া দিয়েছিল, অনেক অনেক জায়গায় কেঁদেছি, সত্যি সত্যি কেঁদেছি। কারণ আমি অপর্ণাকে মনে প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে। আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয়, কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা, এত সুন্দরভাবে লেখা, শুধু আমার ক্যারেক্টারটা নয়, যেটা কিছুক্ষণ আগেই অনির্বাণ বলল, যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি, কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে, বা কতটা বেদনা, তার কতটা দুঃখ, বা কোন জায়গায় তার একটা, যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো, তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর, আমি বলি আত্মসম্মান। তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে।